ফিজিক্স কেন কঠিন? প্রশ্নটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের কিছু শিক্ষার্থীদের। উত্তরটা একদমই সহজ। ফিজিক্সকে আসলে আমরা ম্যাথের মতো করে পড়ি, ফিজিক্সের মতো করে না। ম্যাথও আমরা যেভাবে পড়া উচিত ঠিক সেভাবে পড়ি না। প্রথমে আসলে ম্যাথ আমরা কিভাবে পড়ি। ধরা যাক আমরা লসাগু শিখছি, তাহলে আমাদের বলা হলো 4 আর 6 লসাগু কত। আমরা ফর্মুলা ধরে অঙ্কটা করে ফেলি। কিন্তু যদি প্রশ্ন আসে একটি বাগানে এক সারিতে কয়েকটি তাল গাছ এবং সুপারি গাছ আছে, প্রতি 4 মিটার পর পর একটি করে তাল গাছ এবং প্রতি 6 মিটার পর পর একটি করে সুপারি গাছ লাগানো আছে। সারির শুরুতেই একটি তাল গাছ ও সুপারি গাছ একসাথে পাশাপাশি আছে। এরপর সর্বনিম্ন কত মিটার দূরে আবার একটি তাল গাছ ও সুপারি গাছ পাশাপাশি থাকবে। এই ধরনের গণিতের ক্ষেত্রেও আমাদেরকে মুখস্থ করে বলে দেওয়া হয় যে তোমরা লসাগু করবে, কিন্তু আমরা জানি না এখানে লসাগুই কেন করব বা গসাগুই কেন করব না। কারণ আমরা জানি না লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ 4 ও 6 এর লসাগু মানে হলো তাদের ভেতর সাধারণ যে গুণিতকগুলো আছে তার সবচেয়ে ছোট গুণিতকটাই হলো লসাগু। এখন যে আমাদের প্রশ্নে বলা হলো প্রতি 4 মিটার পর পর তাল গাছ আছে, অর্থাৎ প্রথম গাছের পর 4 মিটার, তারপর 8 মিটার, তারপর 12 মিটার, অর্থাৎ 4 এর গুণিতক আকারে তাল গাছগুলো আছে। অন্যদিকে সুপারি গাছের ক্ষেত্রেও একই কথা, 6, 12, 18 ইত্যাদি। এখন প্রশ্নে বলা হয়েছে সর্বনিম্ন কত মিটার, অর্থাৎ 4 ও 6 এর সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতকটা আছে সেটাই আসলে জানতে চাওয়া হয়েছে। আসলে গণিতের এই দিক থেকে বলা যেতে পারে ফিজিক্স। তাহলে এবার আমরা আসি ফিজিক্স কিভাবে পড়ি। অনুশীলনী অধ্যায়গুলো খুলি, সূত্রগুলো মুখস্থ করি, তারপর কিছু কমন প্রশ্নগুলো সমাধান করে মুখস্থ করে ফেলি। এখন থিওরিটাও জানা হয় না বা ফিজিক্সের যে গল্পটা থাকে সেটাও জানা হয় না। এখন একই থিওরিতে যদি একটু ঘুরিয়ে প্রশ্ন আসে তখন সেই প্রশ্নগুলোর সমাধান আমরা করতে পারি না। তাহলে একটা উদাহরণ দেখা যাক। একটি সোজা রাস্তায় একটি লাল গাড়ি 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। আর লাল গাড়িটি যখন একটি স্থির অবস্থানে থাকা নীল গাড়িটিকে অতিক্রম করে, ঠিক সেই মুহূর্তে নীল গাড়িটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে একই দিকে চলা শুরু করে। এখন যদি প্রশ্ন করা হয় নীল গাড়িটি কখন লাল গাড়িটিকে বেগ অর্জন করবে, তাহলে আমরা ঠিক সহজে বের করতে পারি। কিন্তু যদি প্রশ্ন করা হয় নীল গাড়িটি চলা শুরু করার কত সময় পর লাল গাড়িটিকে ধরে ফেলবে বা লাল গাড়িটাকে ধরার মুহূর্তে নীল গাড়িটির বেগ কত হবে, তাহলে মাথা চুলকানো শুরু। আমরা একটু আগেই বলছিলাম ফিজিক্সে গল্প থাকে, তাহলে আসো এই প্রশ্নে আসলে গল্পটা কোথায়। নীল গাড়িটি স্থির ছিল এবং পেছন থেকে সমবেগে লাল গাড়িটি আসছিল, আর লাল গাড়িটি স্থির নীল গাড়িটিকে অতিক্রম করার মুহূর্তেই স্থির নীল গাড়িটি ত্বরণ সৃষ্টি করে এবং আস্তে আস্তে বেগ বৃদ্ধি করতে থাকে। এর ভিতর লাল গাড়িটি চলতে থাকে এবং নীল গাড়িটির বেগ ক্রমশ বৃদ্ধি হওয়ার কারণে একটা সময় লাল গাড়িটিকে আবার অতিক্রম করে। এই অতিক্রম করতে নীল গাড়িটির কত সময় লাগে সেটাই হলো আমাদের প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি হলো এই মুহূর্তে নীল গাড়িটির বেগ কত। আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল ফিজিক্স কিভাবে পড়া উচিত সেটা হাতে কলমে শিখিয়ে দেওয়া, কোনো পার্টিকুলার প্রশ্নের সমাধান করা নয়। তবে আগামী মাসের 1 তারিখ থেকে আমাদের এসএসসি একাডেমিক প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। বিস্তারিত জানতে কমেন্ট করুন।